আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কুকিং। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে পারফেক্ট জর্দা পোলাও রেসিপি। এই জর্দা পোলাওটি ছোট বড় অনেকেই খেতে পছন্দ করেন, তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই পারফেক্ট জর্দা পোলাওটি তৈরি করবেন। তাহলে তাহলে চলুন দেখে আসি কিভাবে জর্দা পোলাওটি তৈরি করবেন। জর্দা পোলাওটি রান্না করার জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপের 2 কাপ পোলার চাউল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চাউলটাও ব্যবহার করতে পারেন। আমি চাউলটা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারাও এই জর্দা পোলাওটি রান্না করার আগে চাউলটি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি এই পোলার চাউলটি রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। ভালোভাবে পানির সাথে ফুড কালারটি মিশিয়ে আমি পাতিলটি চুলায় বসিয়ে দিব। চাউলটি রান্না করার জন্য চুলা জ্বালিয়ে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাতিলটি চুলায় বসিয়ে দিলাম। দেখুন আমার পানিটি ফুটে গেছে। এখন আমি যে পোলার চাউলটি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওই চাউলটা ফুটন্ত পানিতে দিয়ে দিব, দিয়ে 80% সিদ্ধ করব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করবেন চাউলটা যেন 100% সিদ্ধ না হয়। আমি আমার চাউলটি পাতিলে দিয়ে দিয়েছি। দেখুন আমার চাউলটি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউলটি চুলা থেকে নামিয়ে একটা চালনিতে দিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন এই জর্দা পোলাওটি রান্না করার জন্য একটি শিরা তৈরি করতে হবে। শিরা তৈরি করার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিয়েছি দারচিনি, 4টি লবঙ্গ দিয়েছি, দিয়ে দিয়েছি কমলার রস, এতে করে স্মেলটা ভালো আসবে। এখানে আমি ঘিয়ের পরিবর্তে তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘিটা দিলেই ভালো হয়। অ্যাড করেছি পানি। ভালোভাবে নেড়েচেড়ে শিরাটি তৈরি করার জন্য চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে নেড়েচেড়ে শিরাটি তৈরি করে নিলাম। আমার শিরাটি তৈরি হয়ে গেছে। এখন সিদ্ধ করা চাউলটা দিয়ে দিব। চাউলটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট দমে রেখে দিতে হবে। আমি চাউলটি ভালোভাবে নেড়েচেড়ে এখন 5 মিনিট দমে রেখে দিব। আমার চাউলটি আমি 5 মিনিট দমে রেখে দিয়েছি। এখন আরও 20 মিনিট আমি রেস্টে রেখে দিব। আমি 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন দেখুন আমার পারফেক্ট জর্দা পোলাওটি তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। পরিবেশন করার জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট বেবি সুইট আর কাজু বাদাম, কাঠবাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমি আমি চেষ্টা করেছি আমার ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই আপনাদেরকে জর্দা পোলাও রেসিপিটা দেখানোর জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।